সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছো পাখি? ভালো। বাবা মা ভালো? ভালো। চল বাবা চল। পাখি, এই পাখি দাঁড়া না। পাখি, এই পাখি দাঁড়া। কিরে কয়দিন ধরে দেখতাছি তুই আমার দেখলে কাইটা পড়স, ব্যাপারটা কি? সারাদিন যে কুত্তালয়ে থাকে তার লগ আমি চলি না। আশ্চর্য কথা, বাঘা হলো একটা পশু আর তুই হলি মানুষ, ওর লগে তোর বিবাদ কিসের? ওর লগে যে চলে তার লগে আমি কথা কই না। বাঘা যা বাড়ি যা। তোর লগে চলতে চলতে মানুষ হন আমারে পশু ভাবতেছে। যা 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 বাড়ি যা। পাখি, এইসব কি হচ্ছে? জি স্যার। স্কুল ছুটি হয়েছে সেই কখন? তুমি এখানে কি করছো? আমি তো বাড়ি যাচ্ছি। এদিকে এসো। ইয়ে মানে স্যার আপনি কোথায়? তোমার মাথার উপর। দেখাচ্ছি মজা। ও মা গো, হ্যাঁ মানুষের গন্ধ পাও, মানুষের গন্ধ পাও, হামাও খাও। হাসেম, হাসেম। হাসেম করে বলো হাসেম। তোকে ছাড়া আমি মরব না, তোকে ছাড়া আমি বাঁচব না, তোকে ছাড়া আমি মরব না, তোকে ছাড়া আমি বাঁচব না, তোকে ছেড়ে দূরে দূরে কোনোদিনও আমি থাকব না, তোকে ছাড়া আমি মরব না, তোকে ছাড়া আমি বাঁচব না, তোকে ছেড়ে দূরে দূরে কোনোদিনও আমি থাকব না, তোকে ছাড়া আমি মরব না, তোকে ছাড়া আমি বাঁচব না। একই মালা গাঁথব দুজন, একই সুরে গাইব গান, একই সাথে বাঁধা রবে দুজনারই দুটি প্রাণ, একই মালা গাঁথব দুজন, একই সুরে গাইব গান, একই সাথে বাঁধা রবে দুজনারই দুটি প্রাণ, এই যে রঙিন জীবনের দিন কখনো কোনো দিন ভুলব না, তোকে ছাড়া আমি মরব না, তোকে ছাড়া আমি বাঁচব না, তোকে ছাড়া আমি মরব না, তোকে ছাড়া আমি বাঁচব না। দুঃখ সুখে আমরা সাথী, সাথে রব সারা জীবন, চোখের আড়াল হলে কবু ভেঙে যাবে ছোট মন,
বাঁচবো না, তোকে ছাড়া আমি মরবো না, তোকে ছাড়া আমি বাঁচবো না। বাঘাটা এভাবে কাঁদছে কেন? কয়েকদিন থেকেই দেখছি রাতের বেলা কুকুরটা কাঁদে, না জানি কোন বিপদ আপদ আসছে। বিপদ আপদ তো লেগেই আছে, আর আসবে কি? কেন, কি হয়েছে? কাল রাতেও পাশের গ্রামে একটা লাশ চুরি হয়েছে। হায় আল্লাহ, বলো কি? এ কি শুরু হলো? এক সময় কাপন চুরির কথা শুনেছি, এখন লাশ চুরি হয়। মানুষ মরেও মানুষের অত্যাচারের হাত থেকে রক্ষা পাচ্ছে না। এমন কাজ কারা করে? করে তো মানুষই, কিন্তু ওরা আসলে মানুষ না, পশুর চেয়ে অধম, অমানুষ। টাকাগুলি রাখ। কি হলো? বেকুবের মতো খারাপ হয়েছিস কেন? টাকাগুলি রাখ। তুমি নিজে রাখো, ওই টাকা আমি শুমু না। শুবি না মানে? তুমি মনে করো আমি কিছুই বুঝি না? না, চৌকিদারের চাকরি করো, হাজার হাজার টাকা আসে কোত্থেকে? আর যে রাইতে তুমি আমার টাকা দাও, সেই রাইতে তোমার কাপড়ের মধ্যে কর্পূরের গন্ধ করে। তুমি মনে করো আমি কিছুই বুঝি না? খবরদার, খবরদার, আর একটা কথা কবি না। তোমার আল্লাহর দোহাই লাগে, আমার পেটের বাচ্চার কসম লাগে, তুমি এই পথ থেকে সরে আসো। একদম চুপ। আর কোনোদিন যদি তোর মুখে এই কথা শুনি, তাহলে জানে মেরে ফেলাম। টাকাগুলি রাখ। বলুন তো, খবর থেকে লাশ চুরি? মাস্টার সাহেব, এর একটা বিহিত হওয়া দরকার। সালাম, আমারও খবর দিয়েছেন? রাতভর কি করো? 2 দিন পর পরই কবর থেকে লাশ চুরি হয়, ব্যাপারটা কি? আমি কি করুন? মানে আমার ডিউটি তো কবরস্থানে না, কেমনে কমু? এটা কিন্তু সঠিক জবাব হলো না আলী। তুমি এখন আমার সঙ্গে থানায় যাবে, তোমার যা বলবার ওখানে গিয়ে বলবে। জি স্যার। কই, চলুন। স্যার, স্যার, কি হয়েছে? স্যার, ইমাম সাহেব ইন্তেকাল করেছেন। চলুন। হুজুরের ছেলের কাছে খবর পাঠানো হয়েছে? জি মাস্টার সাহেব, জানাজা কখন হবে? হারুন যদি সময় মতো চলে আসে, তাহলে আসরের নামাজের পরে জানাজা হবে, আর তা না হলে আমরা মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। তাই হবে। আমরা এতিম হয়ে গেলাম গো, এতিম হয়ে গেলাম। একজন মুরব্বী চলে গেল, এখন কার পিছনে দাঁড়ায় আমরা নামাজ পড়বো, ওয়াজ শুনবো? হুজুর, আপনি কই গেলেন হুজুর? আইনে তোর অপরাধের শাস্তি দেবে। কিন্তু তাতে ওর শাস্তি হবে, শিক্ষা হবে না। ও যে কাজ করেছে তাতে ওকে দেখলে শিয়াল কুকুরে লজ্জা পাবে। তাই আমরা ওকে এমন শিক্ষা দেব যাতে ও চিরদিন মনে রাখে।
ওর শাস্তি হচ্ছে ওর গলায় জুতোর মালা পরিয়ে কুকুরের সাথে ওর গলা বেঁধে পুরো 10 গ্রাম ঘোরাতে হবে। कुत्ता तो राम की और कुत्ता तो राम की मार ঠিক মতো শিক্ষা পালো शाला रे मार अली सुरा रे मार मार शाला रे मार अली सुरा रे मार अली सुरा रे मार कुत्ता रे मार लाश चोरा रे मार ए शाला रे मार अली शाला रे मार গ্রামের মানুষ পাগলা কুত্তার মতো খুঁজতেছে আমারে। কেউ জানার আগে গ্রাম ছেড়ে যাবো, তাড়াতাড়ি কর। কই কই যাব? আরে কথা কইস না, জলদি কর। তোমাদের বারবার বলেছি সাবধানে কাজ করতে। যাও। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, আপনি ভয় পাবেন না। আমি চলে এসেছি, আর কোনো ভয় নেই। হ্যাঁ, আপনি আসুন তো, আসুন আসুন, আপনি আমার সাথে আসুন, আসুন। হ্যাঁ, এবার এবার শুয়ে পড়ুন। ডাক্তার সাহেব, কুকুরের কামড় থেকে ওনার যে অসুখ হয়েছিল তাতে সাধারণত মানুষ বাঁচে না। উনি বেঁচে গিয়েছেন, কিন্তু সারা জীবনের জন্য ওনার দুটো ক্ষতি হয়ে গেছে। এক, উনি সারা জীবন পানি দেখলে ভয় পাবেন, তারপরও যেভাবেই হোক জীবন বাঁচানোর জন্য ওনাকে পানি খেতেই হবে। দুই, উনি আর কোনোদিন সন্তানের পিতা হতে পারবেন না, কারণ কুকুর তার টেস্টিজে কামড় দিয়েছিল। আমরা তার দুটো টেস্টিজই ফেলে দিয়েছি। আলী, তুই এখানে কি চাস? তগলাস।
আমার 3 জন লোককে খুন করে আবার আমার সাথে দেখা করতে এসেছো? তোমার বুকের পাটা আছে বলতে হবে। জানো, আমি ইচ্ছে করলে তোমার বুকটা চিরে এখনই তোমার কলেজাটা বের করে আনতে পারি। জানি আপনি সব পারেন, কিন্তু কেন ওদের খুন করছে শুনবেন না? ওরা আমার লোকে বেইমানি করছে। লাশ চুরি করতে গিয়ে যখন গ্রামবাসীর সামনে পড়ে গেলাম, ওরা আমার ফেলে চলে আসলো। গ্রামের লোকজন আমার কুত্তার লোকে বাগনে ঘুরেছে। কুত্তার কামড়ে আমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা চলে গেছে। রাজা বাবা, আমি কালো ধান্দা করি, কিন্তু বেইমানি করি না। যার জন্য বুক দিছি সে যদি পিঠ দেয়, তাহলে ছাড়বো কেন? আপনি বলেন, কামটাকে আমি অন্যায় করছি? হ্যাঁ, না, তুমি ঠিক করেছো। তোমার মতো ইমানদার লোকে আমার দরকার। তোমার বউ বাচ্চা কোথায়? জি, নিচে রেখে আসছি। আজ থেকে তোমরা এখানেই থাকবে। জি জি। আলী, তোমাকে একটা কথা বলি, কথাটা সব সময় মনে রাখবে। আমাদের এই অন্ধকার জগৎটাতে ঢোকার রাস্তা আছে, কিন্তু বের হবার পথ নেই। তাই কখনো পিছনের দিকে তাকাবে না, তাকালি মারা পড়বে। এই কাজে নিজেকে ছাড়া আর কাউকে বিশ্বাস করবে না, স্ত্রী, পুত্র, কন্যা, কাউকে না। দিস ইজ এ ওয়ার্ল্ড অফ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। রাজা বাবা, কথাটা বুঝলাম না। কথাটা হচ্ছে, যার ক্ষমতা আছে, যার শক্তি আছে, সেই টিকতে পারে, বাকি সবাই ঝরে যায়। খুব দামি কথা। বাবা, এমন করতেছেন কে? কি হয়েছে আপনার? বাবা, আমাকে বাবা, আমাকে ভয়ের কোনো কারণ নেই, আপনি এখন ভালো আছেন। আপনার স্ট্রোক করেছিল, তাতে হাত পা দুটোই প্যারালাইজড হয়ে গেছে। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আপনি খুব লাকি, জানেন, ওই লোকটা ঠিক সময় মতো আপনাকে হাসপাতালে নিয়ে এসেছিল। আর একটু দেরি হলে বিপদ হয়ে যেত। আপনি কোনো চিন্তা করবেন না, রেস্ট নিন। রাজা বাবা, যদি কিছু মনে না করেন, একটা কথা জিজ্ঞাসা করি। বলুন। আপনার সবকিছু আলী চৌকিদারের মতো একটা সামান্য লোকের নামে উইল করে দিলেন? আপনাদের চোখে সামান্য হলেও আমার কাছে সে অসামান্য। উইলেও নামটা লক্ষ্য করেছেন? আমার নামের সাথে মিলিয়ে ওর নাম দিয়েছি আলী বাবা। জি। এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। যে আমার জীবন বাঁচিয়েছে, তার চেয়ে আপনার কে হতে পারে বলুন? জি, তা ঠিক, তা ঠিক। আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজা বাবা, রাজা বাবা, আপনি আমারে এত ভালোবাসেন যে আপনার সব বিষয় সম্পত্তি আমার নামে লেখা দিছেন। আপনার মৃত্যুর পরে আমি আলী চৌকিদার, হুমু আলী বাবা।
আলী যা মাফ করে দিলাম। আকরাম, এই যে আকরাম, তোমার ভাইরে পাশের ঘরে নিয়ে যাও, যাও আর নিয়ে যাও, যাও যাও, চিন্তার কিছু নাই। ওর একটা গাড়িতে উঠে আরিসা নিয়ে যেতে কও। আগামী পরশুদিন যমুনার জলে যেন লাশ ভাইসা উঠে। হ্যাঁ, কিন্তু ও তো আকরামের ভাই নাকি বাবা? এই লাইনে বেইমানির কোনো জায়গা নাই। সে ভাই হোক আর পাপই হোক। আর আকরাম যদি এই ব্যাপারে কিছু বলে তাহলে তার লাশ বুড়িগঙ্গা। হ্যাঁ, সব ব্যবস্থা করো, আমি এক্ষুনি আসতেছি। আকরাম, সবকিছু চেক করো, ঠিক আছে কিনা? জি আলী বাবা। আপনারা একটু বাইরে যান, আমি আমার বেবি সাহেবার সঙ্গে একটু কথা বলবো। শহরের সব বড় বড় প্রফেসর, ডাক্তার, নার্স এক পায়ে খাড়া। তুমি ডরায়ও না বউ, ডরায়ও না। ডাক্তার কি কইছে মনে আছে? আমার আর সন্তান হবে না, সুতরাং পুত্র সন্তান হতেই হবে। তুমি শুধু আমার একটা ছেলে দাও, শুধু একটা ছেলে। বাইরে সব লোকজন অপেক্ষা করতেছে, আমার ছেলে হইব, তার আনন্দ করব, মহানন্দ। চিচিং ফাক কপাল খুইলাছে, চিচিং ফাক কপাল খুইলাছে, আমার কপাল খুইলাছে। বাড়ি গাড়ি টাকা কড়ি সবই হইয়াছে, আমার সবই হইয়াছে। এবার বন্ধু হব আমি ছেলেরও বাবা। আলি 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 বাবা, আলি 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 বাবা, আলি 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 বাবা, আলি 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 বাবা। চিচিং ফাক কপাল খুইলাছে, আমার কপাল খুইলাছে। দেখলাম কোথায় শিখলাম যে ঠায় এই দুনিয়ায়, ইচ্ছা থাকলে গরিব থেকে আমির হওয়া যায়। দেখলাম কোথায় শিখলাম যে ঠায় এই দুনিয়ায়, ইচ্ছা থাকলে গরিব থেকে আমির হওয়া যায়। এই গুরুর তারিফ করো সবাই, বলো মারহাবা। মারহাবা মারহাবা আলী বাবা, মারহাবা মারহাবা আলী বাবা, মারহাবা মারহাবা আলী বাবা, মারহাবা মারহাবা আলী বাবা। চিচিং ফাক কপাল খুইলাছে, আমার কপাল খুইলাছে।
বেশি বুঝে বুদ্ধিজীবী, আমি বুঝি কম। শক্তের ভক্ত এই দুনিয়া, নরমের জম। বেশি বুঝে বুদ্ধিজীবী, আমি বুঝি কম। শক্তের ভক্ত এই দুনিয়া, নরমের জম। আমি বাহু বলে, আমি বাহু বলে কল কৌশলে খেলি রে দাবা। মারহাবা মারহাবা আলী বাবা, মারহাবা মারহাবা আলী বাবা, মারহাবা মারহাবা আলী বাবা, মারহাবা মারহাবা আলী বাবা। চিচিং থাক চিচিং থাক, কপাল খুইলাছে আমার, কপাল খুইলাছে। বাড়ি গাড়ি টাকা কড়ি সবই হইয়াছে আমার, সবই হইয়াছে। এবার বন্ধু হব আমি ছেলেরও বাবা। আলি 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 বাবা, আলি 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 বাবা, আলি 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 বাবা, আলি 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 বাবা। মারহাবা আলি 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 বাবা, আলি 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 বাবা, আলি 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 বাবা, আলি 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 বাবা, আলি 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 বাবা, আলি 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 বাবা। মারহাবা আলি 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 বাবা, আলি 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 আলি। আলী বাবা, আপনার একটি কন্যা সন্তান হয়েছে। বাবা, আমি পাখি। কি হয়েছে আপনার? আমার ছেলে কই? ছেলে মেয়ে সবই তো আল্লাহর ইচ্ছা। তোর কাছে ফতোয়া শুনতে আসি নাই। আমার ছেলে কই? ছেলে তো আমিও চাইছিলাম, কিন্তু কোনো কিন্তু নাই। আমি তোর কাছে ছেলে চাইছিলাম, এই মেয়ে চাই নাই। এই মেয়ের গলাটি মাইরা ফালা, মাইরা ফালা। আমি পাগল হয়ে গেছি। তোর কাছে আমি টাকা চাই নাই, পয়সা চাই নাই, বাড়ি গাড়ি ধন সম্পদ কিচ্ছু চাই নাই। চাইছিলাম একটা মাত্র ছেলে। আমার ছেলে হলো না কেন? ছেলে হলো না কেন, তার জবাব আমি কি দেবো? আমি জবাব যদি না দিতে পারবি, নবজাতির মতো বাইরে হয়ে যা। অক্ষণ আমার বাড়ি থেকে বাইরে হয়ে যা, বাইরে হ। তুমি কি মানুষ না আর কিছু? কথা মতো কাজ করতে পারে না, আমার মুখে মুখে চোপা। তুই চোপাবি ভাঙ্গা ফেলা মহারাজ জাতি। বাইরে হ, বাইরে হ আমার বাড়ির থেকে, বাইরে হ। করবো না। ভাবি যাবেন না? আমি এখনই পুলিশের কাছে গিয়ে সব কয়ে দেবো। টাকা লেগে লাশ চুরি করছো তোমরা না? 2 নম্বরে ধান্দা করো তোমরা। তোমাকে ব্যবসার সব খবর আমি পুলিশের কাছে ফাঁস করে দেবো। ভাবি যাবেন না? ভাবি ভাবি কেন? কি কইছে? পুলিশের কাছে গিয়ে নাকি সব বলে দেবে।
কি বলে দেবে? আপনি লাশ চুরি করতেন। তাই বলছে? আরো বলেছে আমাদের ব্যবসার সব গোপন খবরও নাকি পুলিশের কাছে ফাঁস করে দেবে। সব ফাঁস হয়ে যাইতেছে। লাশ চুরি, খুন, ঘটনা তো খারাপ হয়ে গেল। আমার এখন কি করা উচিত? আপনিই বলেন আলী বাবা। এই রকম অবস্থাতে যেই রকম ব্যবস্থা নেওয়া উচিত তোমরা তাই করো, নিশ্চিহ্ন করে দাও। আপনারা কি চান? আপনারা বাসায় ফিরে চলেন ভাবি। ওই বাড়িতে আমি আর ফিরে যাবো না। সারের নেশার ঘরে রাগের মাথায় কি বলতে কি বইলা ফেলাইছে ভাবি। আপনি ওইসব ভুইলা যান ভাবি, আপনি দয়া করে ফিরে চলেন। আমি মরে গেলেও ওই পশুর ঘরে ফিরে যাব না। ভাবি, আপনারা যান। আপনাদের না নিয়ে তো আমরা যেতে পারবো না। আপনাদের না নিয়ে গেলে স্যার আমাদের দুজনকে গুলি করে মেরে ফেলবে। দয়া করে ফিরে চলেন। আমাদের জানের দিকে তাকাইয়া হলেও আপনি ঘরে ফিরে চলেন। ফিরে চলেন ভাবি, আসেন। গাড়ি কই যেতেছে? আপনারা আমাকে কই নিয়ে যেতেছেন? কি হলো? কথা কন না কেন? গাড়ি থামান, থামান গাড়ি, থামান গাড়ি। ওস্তাদ দেখা যান, জলদি আহেন ওস্তাদ। ওস্তাদ জলদি আহেন। আপনি কি হয়েছে? এখনো চিন্তা আছে। চল ঠিক করে দাও। জলদি চল, হাসপাতাল লয়ে যেতে হবে। চল জলদি চল। এই বেবি, রাখো তো, রাখো। বেঁচে আছে। অ্যাক্সিডেন্ট করছে। জি আলী বাবা, ভাবি সাহেবা আর বাচ্চারা মারা গেছে। মর্জিনা পাখি, সব শেষ। আরে একটা ছেলে, শুধুমাত্র একটা ছেলের জন্য এত কিছু, এত কিছু করে ফেলাইছি। শুধু একটা বংশধরের জন্য।
আমার বংশধর চাই, শুধু একটা ছেলে, একটা ছেলে। চেনা যায় না? আলী, তুই? আলী না, আলী বাবা। কি চাস? ছেলে আর দুটো লাশ। শয়তান, আজ তোকে আমি খুন করে ফেলবো। আমারে চিনছস? ক কে আমি? আলী চৌকিদার। আলী চৌকিদার না, আলী বাবা। বল আলী বাবা, বল আলী বাবা। আলী বাবা, আলী বাবা, একদিন তোর কুত্তার লগে বাইন্দা তোর বাপ আমারে 10 গ্রাম ঘুরাইছিল, মনে আছে? হ্যাঁ কুত্তা, কুত্তা। আজ থেকে তুই হবি আমার বাড়ির পোষা কুত্তা, আর তোর নাম হইব টাইগার। দিন রাত কুত্তার মতো খেউ খেউ করবি, কুকুরের ভাষায় কথা বলবি। কি পারবি না? কিন্তু তুই যদি আমার কথা মতো না চলস, তাহলে পায়ের তলায় পিসা এটার মাইরা ফালাম, দেখবি? এখন থেকে তুই আমার পোষা কুত্তা, টাইগার মাই ডগ। আরে জয়নাল এখন থেকে আমার সন্তান, আমার আপন ছেলে, জনি, জনি বাবা। বল তোর নাম কি? টাইগার। তুই কে? আমি আলী বাবার পোষা কুকুর। আয় টাইগার, আলী বাবার আপন ছেলে জনি বাবা, মনে থাকবে? থাকবে। এই, মানুষের মতো না, কুত্তার মতো ডাক।
কে? আকরাম, বলো। ফ্লাইট কনফার্ম? ভেরি গুড, ভেরি গুড। তাহলে সেই মোতাবেক ব্যবস্থা করো। হ্যাঁ, এত বছর পর জনি বাবা দেশে ফিরতেছে, তার একটা দারুণ রিসেপশন দিতে হইব। তুমি নিজে এয়ারপোর্টে যাইবা, ঠিক আছে? হ্যাঁ, জনি বাবা দেশে ফিরতেছে। কেমন লাগে টাইগার? অনেক দিনের পুরানা কথা আবার মনে করায় দেই। তুই টাইগার, মাই ডগ, আমার পোশাক কুত্তা। মানুষের ভাষায় কথা বলতে পারোস না। জনি বাবা তোর মনিব, এর চেয়ে বেশি কিছু না। কথাটা মনে আছে তো? হ্যাঁ? Welcome, welcome. কেমন আছো তুমি? গুড, ভেরি গুড। মারহাবা, 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 জনি বাবা। বাহ! ড্যাড? ড্যাড নয়, আলী বাবা। ওকে, আলী বাবা। এতদিন পর দেশে ফিরে সত্যি ভালো লাগছে। লাগতেই হইব, শত হইলেও জন্মভূমি। আসো, তোমার সঙ্গে পরিচয় করাই দেই। আকরামের সঙ্গে তো তোমার পরিচয় আছেই। ইয়েস, আসো বাকি সবার সঙ্গে পরিচয় করাই দিই। এ হইতেছে গৌরাঙ্গ। গ্ল্যাড টু মিট ইউ। এ মোবারক। হ্যালো। এ শাহবাজ। নাইস টু মিট ইউ। ওবায়েদ। হাই। আর বাকি সবার সঙ্গে আস্তে আস্তে তোমার পরিচয় হবে। টাইগার, টাইগার, জনি, এ হইতেছে সেই টাইগার যার কথা আমি তোমার বারবার জানাইছি। হালি বাবা, তুমি তো সবসময় তোমার পোষার কুকুরের কথা বলেছ, কিন্তু এ দেখছি পৃথিবীর শ্রেষ্ঠ কুত্তা, আমার তৃপ্তি। টাইগার, তোর মনি বাইছে, ডাক দে। আসো জনি বাবা, আসো। বাবা, দেখছো আমাকে জয়নাল কত বড় হয়েছে। বিদেশে লেখাপড়া কইরা জনি বাবা হয়ে দেশে ফিরছে। তারে দেখা সবাই সালাম দেয়, সম্মান করে। জয়নালরে মানুষ বানাইবার জন্যে, ওরে মানুষ করার জন্যে আমি কুত্তা হয়ে আছি। দেখো বাবা, আমি আমি পশু হয়েছি, শুধু জয়নালরে মানুষ বানাইবার জন্য। আমি খুব ধীরে ধীরে জয়নালরে আমাকে কথা কমু। তোমরা কোনো চিন্তা করো না, আমি তো আছি। তোমরা ওর জন্য দোয়া করো মা, দোয়া করো। তোমরা ওর জন্য দোয়া করো।
সরি স্যার। না 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 না, ঠিক আছে ঠিক আছে, আপনি সরি হইবেন কেনে? আমি তো খুশি আছে। তোমার নাম কি আছে? কান্দের থেকে হাত নামে কথা ক। আপনি কে আছে? তোমার বাপ আছে। ওর লোকে তো কিসের কথা? উনি আমাকে ধাক্কা মারছে। তোমার মতো পাহাড়ে ধাক্কা মারলে তো ওই তো মরে যাওয়ার কথা। ওই ধাক্কা মারছো তো কি হয়েছে? আপনি রাগ করছেন কেন? আরে বেটা, আমার রাগে দেখছো কি? একটা ধমক দিলে কাপড় খুললা দৌড় দিবা, আবার কথা কয়। আপনি কি বললেন? যা বললাম বুঝো নাই? দেখা দেবো প্র্যাকটিক্যাল, দেখা দেবো প্র্যাকটিক্যাল। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। আরে বেটা যা, কথা কম গেলি। এই যে আপনার হাসি বন্ধ করেন, কাজ শেষ, জলদি খাইটা পরে। আরে কি আতায়? স্যার, আমারে আপনার কেমন লাগছে তা তো কইলেন না। তোমার সাহস আছে? আরে সাহসে দেখছেনটা কি? জায়গা মতো ফালিয়ে দেখেন। কুত্তার বাচ্চা মতো জামু, শুয়োর বাচ্চা মতো ফিরামু। না না না, বাঘের বাচ্চা মতো ফিরামু। এগুলো রাখো, বিপদে কাজে লাগবে। আমি কি পোলাবেন নাকি? চকলেট খামু? ঠিক আছে, পরে খামু। আরে এগুলো চকলেট না, তা কি? তাজা পটকা। তাতে কি হয়েছে? কি কি কইলেন? পটকা। মা মা আসে না, আসে না। আরে ভয় পাচ্ছ কেন? তুই কি করবো? পকেটে রাখো। না না ভাই, দেব করেন না। এগুলি পকেটে রাখুন দেবো না। এগুলি ফাটলে পকেটে ফাটবে, পেট ফাটবে, আর লোক আরো কিছু ফাটবো। এই নাও তোমার পারিশ্রমিক। খুব শিগগিরই তোমার সাথে আমার দেখা হবে। থ্যাংক ইউ স্যার। বাই। কাজে দিল ভাই। চলো নান্না। না না, আমার হাত পা চলতেছে না, আমারে নিয়ে চলো। পটকগুলি তোমার ব্যাগে রাখলে হয় না। এই তোমার সাহস? তুমি কি লইকি? আরে এগুলো তো চকলেট। দেখি চকলেট আর পকেট ব্যাগে ঢুকাও। আল্লাহ রে, জানটা ছুটাইছি। ছুটছে। চলো। আসি স্যার। আচ্ছা, এমন কাজটা তুমি কেমনে করলা? হ্যাঁ, কি কাজ? এত দত্তরি, এত দামি জিনিসগুলো আরেকজনের হাতে তুলে দিলা? হ্যাঁ, ভাবতে আমার কোথায় ফাইটা যায়। আমি যদি আগে টের পাইতাম তাহলে কি এমন কাম করতে দিতাম? তা তুমি কি করতে শুনি? আস্তে করে চাটনির মধ্যে মালগুলো নিয়ে কাইটা পড়তাম। তারপর? হ্যাঁ, তারপর বড় দেখা জুয়েলারি দোকানে বেচে দিতাম। তারপর? তারপর বাড়ি গাড়ি এবং বিবাহ। তোমার পেছনে যে ওদের লোক লাগানো ছিল তা তুমি জানো? এই ধান্দাগুলোকে ছেলে খেলা মনে করো না। 20-এর জায়গায় 19 হলেই দেখবে ধুস। ধুস মানে? মাল সরাবার আগেই দেখতে তোমাকে ওরা সরিয়ে দিয়েছে। তাহলে বড় লোক হবো কেমনে? ধীরে ধীরে। কিন্তু আমার তো ধৈর্য ধরে না। দেরি করলে মুন্নিকে তো পাবো না। তুমি ঘরে যাও, আমি আসি। তোমার মায়েরও তো চিকিৎসা করা দরকার। মায়ের চিকিৎসা তো অবশ্যই হবে, তার জন্য আরো টাকা দরকার। আগে টাকাটা জোগাড় হয়নি, হঠাৎ একদিন দেখবে মাকে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। না, আমি হাসপাতালে যাব না, দরকার নাই আমার এই চিকিৎসার। কি বলছো মা? হ্যাঁ, ঠিকই বলছি। দিন নাই রাত নাই তুই টাকা রোজগারের পিছনে ঘুরে বেড়াবি শুধুমাত্র আমার চিকিৎসার জন্য। এই চিকিৎসার আমার দরকার নাই, আমি অন্ধ আছি সেই ভালো। এই নোংরা পৃথিবীটা আমি আর দেখতে চাই না। মা, তুমি আমাকেও দেখতে চাও না? এই তুই কি করলি? তোরে দেখতে চাই না কে কইছে? কিন্তু তাই বলে
তুই দিন রাত খাইটা মরবি। মা, আমি যদি তোমার ছেলে হতাম? ওই কথা কইস না, তুই যদি আমার ছেলে হইতি তাহলে আমাদের জীবনটা এরকম হইতো না। তোর বড় বোন পাখিরেও আমি হারাইতাম না। কংগ্রেচুলেশন, তোমার রেজাল্ট এবং পারফরমেন্সে আমি খুবই খুশি। আই উইশ ইউ সাকসেস। থ্যাংক ইউ স্যার, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই নাইলা, আমি তোমাকে আমার নিজের মেয়ের মতোই জানি। বলো তুমি আমার কাছে কি চাও? আই ওয়ান্ট টু প্রেজেন্ট ইউ সামথিং। আমি যা চাইবো তা আপনি দেবেন স্যার? আমার সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই আমি দেব। বলো। স্যার, আমি আলী বাবার কেসটা চাই। আলী বাবার কেসটা নিয়ে তুমি কি করবে? পুলিশ গত 16 বছর ধরে ওর এগেনস্টে কোনো অ্যাকশন নিতে পারেনি, শুধুমাত্র সাক্ষী প্রমাণের অভাবে। সেক্ষেত্রে তুমি কি করবে? আমার বিশ্বাস আমি কিছু একটা করতে পারবো। আমি আমার নিজের মতো করে কেসটা ডিল করব। প্লিজ স্যার, আমাকে কেসটা দিন। ওকে। আমার সম্মানে এই পার্টি আয়োজন করা হয়েছে। এই পার্টিতে কারো কিছু হারিয়ে গেলে সেটা আমারই অপমান। সিকিউরিটি সবাইকে সার্চ করবে। আমাকে দিয়ে শুরু করো। যাও। তুমি গাড়ির ভিতরে নামো। আপনার সাথে একটু দরকার আছে। আমার সাথে তোমার দরকার? আপনার পকেটে একটা জিনিস রয়ে গেছে। আমার পকেটে তোমার জিনিস? জি। ফাজলামো পেয়েছ? আপনার পকেটটা একটু দেখুন না। যত সব। আচ্ছা, এই কেস? জি, এই কেস। এবার জিনিসটা দিয়ে দিন। যদি না দেই? দিতে আপনাকে হবেই। না দিয়ে উপায় আছে স্যার? যদি নিতে পারো তাহলে তোমার। ইউ ক্যান ট্রাই। ওগো, তোমার দুটো পায়ে পড়ি, ওটা তুমি নিও না। তুমি ঘরে চলো, তোমার যা লাগে আমি দেব। দুলাভাই, দুলাভাই। হ্যাঁ, তুমি আমার বর, আমি তোমার বউ। হ্যাঁ। লক্ষ্মীটি, তুমি ঘরে চলো, লোকে কি বলবে? দুলাভাই, ঘরে চলো, লোকজন জমা হয়ে যাচ্ছে। কি ব্যাপার? কি হয়েছে? উনি আমার দুলাভাই, একটা বরবাদ করে দিচ্ছে। আজ আপা টাকা দেয়নি বলে। আপনারা বিশ্বাস করুন, এই মহিলাকে আমি চিনিও না, জানিও না। আপনার মতো একজন ভদ্রলোক যদি এমন করে, ছি 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 ছি। দিয়ে দিন সাহেব, দিয়ে দিন। ওগো, তুমি তোমার সবকিছু শেষ করেছো, আমার যা ছিল তাও শেষ করেছো।
তোমার বাচ্চাদের দোহাই লাগে, ওটা তুমি নষ্ট করো না। তুমি এখান থেকে যাবে না, যাব না। এত বড় সর্বনাশ আমি হতে দেব না। আপনারা বিশ্বাস করুন ভাই সাহেব। দুলা ভাই গড়াটা দিয়ে দিন, আপা রাস্তা বন্ধ চলে এসছে, এরপর আপনার হুশ হয় না, কি করে না এইসব অ্যাডিক্টেড লোকগুলো সমাজকে একবার শেষ করে দিয়েছে। এই যে পাবলিক ভাই বোনেরা, আপনারা যান 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 যার কাছে যান। এই যে আপনিও যান। মিয়া বিবি রাজি, আপনাদের কিছু করার আছে কি? আলী বাবা নিয়ে এসছি। ও আলী বাবা, তুমি আমার গাড়ির নিচে ঝাঁপ দিছিলা কেন? রাস্তার পাশে দাঁড়ায় আছি, হঠাৎ মনে হলো সামনে একটা খাল, তাই ঝাঁপ দিলাম। অল্পের জন্য জানে পাচ্ছ? বাড়ি কই? জানি না। বাপের নাম কি? বাবা। আরে বাবা তো বুঝলাম, তার কোনো নাম নাই? থাকলেও থাকতে পারে, তা আমি জানি না। থাকো কই? এখন তো এইখানেই আছি। কই যাইবা? যাব না। মানে? বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, আপাতত এইখানেই থাকবো ঠিক করছি। কি বললা? হ্যাঁ, মর জ্বালা। এই বাংলা বুঝেন না? আই বাড়ি কই? শাবাস, এর নিয়ে যাও। ইস, আমি গেলে তো। শাবাস, কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করো। নিজেই গাড়ি দিয়ে আনাইলেন, আবার নিজেই বিদায় করার কথা কন। এই ঘটনা কি? হ্যাঁ, তোমারে দেখার ইচ্ছা ছিল, দেখলাম, এবার বিদায় হও। খালি দেখলেনি, কিছু জানলেন না? গন্ধ, এই কর্পূরের গন্ধ আসে কোত্থেকে? মনে হয় আপনার শরীর থেকে কর্পূরের গন্ধ আসতেছে। ডরাইছেন মনে হয়। আরে দুষ্টামি করলাম। শুনেন, এই দুনিয়ায় আপনি ছাড়া এখন আর আমার কেউ নাই। একটু থাকা খাওয়ার ব্যবস্থা করে দেন, আপনার চকিদারি করুন। শোনেন, আজ থেকে আমি এইখানেই থাকবো, আর বেশি জোরাজোরি করলে আবার গাড়ির তলায় ঝাঁপ দিব। ডাকতেছে, শুনেন না? কামড়াইলে খবর আছে। তুমি কুকুরে খুব ডরাও? ডরাই মানে? বাপের চেয়েও বেশি ডরাই। ডরের কোনো কারণ নাই। টাইগার, টাইগার, এই আমার কুত্তা, পৃথিবীর শ্রেষ্ঠ কুকুর, মাই ডগ টাইগার। এই আওয়াজ কর। বাঁচলাম। শাবাশ। জি। ওর থাকা খাওয়ার ব্যবস্থা করো, ও এখানেই থাকবে। কুকুরে যারা ভয় পায় তারা আমার আপনজন। কই যাও? কোথায় আর গেলাম, আপনার কাছেই তো আইলাম। বসো। আইসি যখন তো বসবই। পা নামাও। যে পা নামাও। ও, পাও নামে তৈব নিজে পারেন না? আয় আয়, হাতির মতো পা দিয়ে আপনি মোটা খায় তাইলে তোর। ও বাবা রে, মাগু এত জোরে মারলেন। এবার কও, কে লেগাইছো?
আর কি হেঁটের লিগা টাকাটা রাখেন। আরে দূর, 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 দূর। কত আছে? 10,000। হ্যাঁ, আচ্ছা 10,000। এটাতে কি করুন? ও কত হইলো? হ্যাঁ, কত? 35,000। একটু বাড়ান যায় না? হিসাব মিলবো না। ও আমাকে দিয়ে মুরব্বী মুন্নির একটু দেওয়ান যায় না? 1 লাখ টাকা পুরো হইব, তারপর দেখা সাক্ষাৎ। ও তাইলে মুন্নির একটা ছবি দেওয়ান যায় না? ছবি যে দিতাছি। এই লও। এটা কি মুরব্বী? অর্ধেক দিলেন, বাকি অর্ধেকটা 50,000 টাকা পুরো হইব, তারপর বাকি অর্ধেকটা পাইবা। এইটা কিন্তু ভারী অন্যায়। কি কইলাম? না কিছু কই নাই, কিছু কই নাই। আমি যাই। খায় যাও না। না খামো না, পেটের খিদে মরে গেছে। আপনি আমারটা আপনি খান, যা আছে সবকিছু লইয়া খান। কি লয়ে খামু? বিসমিল্লাহ বইলা খান। ও বললাম না খাবো না, আমার টাকেন কে? ও না, দূর কি করছিস? দূর মা গো, জানি না তুমি বাইচে আছো না মরে গেছো। আমি আজ তোমার স্মৃতি নিয়ে বাইচে আছি। যে আমাকে মারতে চাইছিল তার ঘরেই আছি। আমাকে সেই ঘরেই মা। তোমার দুঃখের দিনগুলি আজ আমার এখানে টাইনা আছে মা। তোমার অপমান আর লাঞ্ছনার প্রতিশোধ আমি নেবই মা, চরম প্রতিশোধ। তুমি শুধু আমার দোয়া করো মা, দোয়া করো। এই মেয়ে, তুমি এখানে কি করো? ছবি দেখি। ছবি? হ্যাঁ, বাবা মার ছবি। মানে? মানে ওই মাইয়াটার বাবা মার ছবি। বাবা মায়ের ছবি? মাটা কোথায়? মারা গেছে। মেয়েটা? সেও মারা গেছে। মিথ্যা কথা কন কেন? মিথ্যা কথা? হ্যাঁ, মনে নাই, বাইচে আছে। বাচ্চা আছে? হ্যাঁ। কোথায়? আপনার চোখের সামনে। মানে? মাইনি এই ছবিতে। এই এই, তোমার নাম কি? মানুষ হয়ে কুকুরের মতো ডাকো, কারণটা কি? আরে কথা বুঝো না? তুমি কোন ধরনের মানুষ গো? টাইগার কইলে জবাব দাও, কুত্তার মতো ঘেউ ঘেউ করো। এই
মানুষ হইয়া কুত্তার মতো রইছো, ব্যাপারটা কি? পাখি, তুমি এই পৃথিবীতে আছো কিনা আমার জানা নাই। আজ হঠাৎ ওই মেয়েটারে দেখা তোমার কথা মনে পড়লো। সে যেমনি কথা কইল, মনে হইল তুমি কথা কইতাছ। এত বছর পর একটা মানুষ আমারে জিজ্ঞাসা করলো, আমি মানুষ হয়ে কুকুর সাইজে আছি কেন? তার কথার উত্তর আমি দিতে পারি নাই। আগে তারে দেখা তোমার কথা কেন মনে পড়লো, তার উত্তর আমার জানা নাই। তার উত্তর আমার জানা নাই। পাখি, হ্যাঁ হ্যাঁ আমি দেখছি। তুমি এক কাজ করো, কালকে থেকে জাল নোট প্রিন্ট করা শুরু করে দাও। তোরে এতদিন যা শিখাইছি বল। আমি কাশেম মাস্টার ছেলে হাসেম না, আমি টাইগার, আপনার পোষা কুকুর। জয়নাল আমার ভাই না, আমার বনি জনি বাবা। নিজের ভাষা কথা বল। বলি কি করেছিস? ছাদের মাথা গরম হয়ে গেছে তো, তাই পানি সর এখান থেকে, সর। তোমরা আমারে কইয়া দাও, আমি এখন কি করব? জয়নালের লাইকা আমি আলীর সব কথা বাইনা দিছি, কিন্তু জয়নাল তো মানুষ হইল না। ওরে নিয়েও যাইতে পারতাছি না, ওরে রাইকেও যাইতে পারতাছি না। আজ আমার ভাই থাইকাও নাই, তোমরাও নাই এই দুনিয়ায়। আমার আর বাইচা থাইকা কি লাভ, কি লাভ, কি লাভ, কি লাভ। তোকে ছাড়া আমি মরব না, তোকে ছাড়া আমি বাঁচব না।
পাখি হাসেম, পাখি তুমি পয়সা আছো? তোমার জন্যই বাইচে আছি। কিন্তু আলী বাবা যে কয় তোমরা সবাই মরে গেছো। ঠিকই কয়, কারণ সে জানে আমরা মরে গেছি। তুমি কেমন আছো হাসেম? মানুষ হয়ে 16টা বছর কুকুর হয়ে আছে, কেমন আছি তুমি বুঝো না। তোমার দেওয়া পুতির মালাটা খুইলা যেদিন এই চামড়ার বেল গলায় পড়ছে, সেদিন থেকে সব সময় তোমার কথা মনে পড়তো। পাখি, দেখবা তোমার মালাটা? আসো আসো। আমারে তোমার মনে পড়তো পাখি? তুমি ছাড়া আমার আর কে আছে হাসু, যারা আমি মনে রাখবো? কত বছর পর এই ডাক শুনলাম, মা, বাবা আর তুমি। এই তিনজনে আমার এই নামে ডাকতা। মা বাবা তো নাই, ভাইটা তাই কেউ নাই। এত দুঃখ কষ্টের মধ্যেও আমি এই মালাটারে আঁকড়ায় রাখছি পাখি। হাসু।